সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ ফেব্রুয়ারি ২৫ মাঘ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ বুটের ফলাফল, দিল্লির বুটে আবার উঠবে আপের জারু জ্বর, নাকি রাজধানীতে এবার ফুটবে পদ্ম। আজ সকাল ৮টা থেকে শুরু বুট গণনা, কিছু সময় পর জানা যাবে দিল্লি এবার কার। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের গিরিশগঞ্জে শেয়ালের কামড়ে যুবকের মৃত্যু। করিমগঞ্জ সিভিল হাসপাতালকে জবাব তলব, অ্যান্টি রেবিজ না দেওয়াই মৃত্যু। কাটা সেরা না করেই দুই মহিলার মগজে এন্ডোভাস্কুলার সার্জারি। বরাকে প্রথম অস্ত্রোপচার জীবনজ্যোতি হাসপাতালে। এবার সৌদি আরবকে ফাঁসাতে চায় ইসরায়েল। সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনিরা রাষ্ট্র গঠন করুক, বললেন বেঞ্জামিন নেতানিয়াহু। হাইলাকান্দি জেলায় মিড ডে মিলের প্রধানমন্ত্রী পোষণ চাল বরাদ্দ। হাইলাকান্দিতে সড়ক অবরোধে পুলিশের উপর হামলা, ধৃত ৯ জন। এবার চন্দ্র অভিযানে চাঁদ থেকে পাথর আনবে ইসরো। ২০২৭ সালেই চন্দ্রযান-৪ মিশন। শিলচর মেডিকেলে হচ্ছে ২০৫ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল। গুঙ্গুরে নতুন সার্কিট হাউস, জানালেন মন্ত্রী কৌশিক রায়। উন্নত রেল পরিষেবার দাবিতে ধর্ণা বিক্ষোভ হাইলাকান্দিতে। শেখ হাসিনা প্রসঙ্গে ভারতকে দোষারোপ বাংলাদেশের, ক্ষুণ্ণ দিল্লি। বাংলাদেশ হাই কমিশনারকে তলব। বরাকে আজ জওহর নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীর প্রবেশিকা পরীক্ষা। চিটফান্ড মামলায় হাইলাকান্দি আলগাপুরের ৩ প্রতারককে গ্রেফতার করল সিবিআই। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বুটের ফলাফল, দিল্লির বুটে আবার উঠবে আপের জারু জ্বর, নাকি রাজধানীতে এবার ফুটবে পদ্ম। আজ সকাল ৮টা থেকে শুরু হচ্ছে গণনা। ৫ ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ শনিবার দিল্লি বিধানসভা বুটের ফল প্রকাশ। ১.৫ কোটিরও বেশি দিল্লিবাসী নির্ধারণ করবেন কাদের হাতে থাকবে ক্ষমতা। এক্সিট পোল বলছে এবার দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তবে এক্সিট পোলের সমীক্ষাকে পাত্তা দিতে রাজি নয় আম আদমি পার্টি। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। কার ভাগ্যে দিল্লি, জানা যাবে কিছু সময় পর। শেয়ালের কামড়ে যুবকের মৃত্যু। করিমগঞ্জ সিভিল হাসপাতালকে জবাব তলব, অ্যান্টি রেবিজ না দেওয়াই মৃত্যু। শেয়ালের কামড়ের পর অ্যান্টি রেবিজ ইনজেকশন দেওয়া হলো না কেন, জানতে চাইল ন্যাশনাল রুরাল হেলথ মিশন। করিমগঞ্জের সরকারি হাসপাতালের অধ্যক্ষের কাছে বিষয়টির বিস্তারিত প্রতিবেদন চাইলেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। শেয়ালের কামড়ে মৃত্যু হলো ৩০ বছরের এক যুবকের। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের গিরিশগঞ্জের সুনডরি গ্রামের আব্দুল কুদ্দুস নামের এক যুবককে রাতের অন্ধকারে একটি শেয়াল কামড়ে দিয়েছিল। পরবর্তীতে তাকে করিমগঞ্জ সরকারি হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে অভিযোগ, শেয়াল কামড় দিয়েছে বলে চিকিৎসককে জানানোর পরও কর্তব্যরত চিকিৎসক হাসপাতাল থেকে আব্দুল কুদ্দুসকে অ্যান্টি রেবিজ ইনজেকশন না দিয়ে এবং প্রেসক্রিপশনে না লিখে বাড়িতে পাঠিয়ে দেন। তবে কিছুদিনের মধ্যেই যুবকটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে মৃত্যু হয় তার। সাধারণত শেয়াল কিংবা কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। তাই কামড়ের প্রথম দিন থেকে পর্যায়ক্রমে ৫টি ইনজেকশন দেওয়া হয় রোগীকে।
কিন্তু হাসপাতালের চিকিৎসক আব্দুল কুদ্দুসকে সেরকম কোনো ইনজেকশন দেননি বলে অভিযোগ। এদিকে শেয়ালের কামড়ের পর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে অ্যান্টি রেবিজ ইনজেকশন থাকা সত্ত্বেও কেন রোগীর চিকিৎসা হলো না? কাটাছেঁড়া না করেই দুই মহিলার মগজে এন্ডোভাস্কুলার সার্জারি, বরাকে প্রথম অস্ত্রোপচার জীবনজ্যোতি হাসপাতালে। বরাকে প্রথমবারের মতো সফল এন্ডোভাস্কুলার হলো শিলচরের জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। বরাক উপত্যকা এবং দক্ষিণ অসমে এই নিউরো চিকিৎসা একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে বিবেচিত। কাটাছেঁড়া না করে বরাকের দুজন মহিলার মগজে সফল অস্ত্রোপচার করা হয়েছে। জীবনজ্যোতি হাসপাতালের ডিরেক্টর তথা বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর সুকল্যাণ পুরকায়স্থের নেতৃত্বে দুটি সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে 5 দিনের ব্যবধানে। তার মধ্যে একজন রোগী ইতিমধ্যে বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। এবার সৌদি আরবকে ফাঁসাতে চায় ইসরায়েল। সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনিরা রাষ্ট্র গঠন করুক, বললেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌদি আরবের ভূমি ব্যবহার করে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবে প্রচুর খালি জায়গা রয়েছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা যেতে পারে। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই অভিমত ব্যক্ত করেন। নেতানিয়াহু বলেন, সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে পারবে, সেখানে প্রচুর খালি ভূমি রয়েছে। তার মতে এই উদ্যোগ ফিলিস্তিনি জনগণের জন্য একটি সমাধান হতে পারে। হাইলাকান্দি শহরতলির নিশ্চিন্তপুরে সড়ক অবরোধ চলাকালীন পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত 9 অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দুর্ঘটনার পর বেআইনিভাবে জাতীয় সড়ক অবরোধ ও পুলিশ কর্মীদের উপর পাথর নিক্ষেপের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়। দ্রুতগতির একটি টিপারের ধাক্কায় প্রাণ হারান সালেহ আহমেদ বরবুইয়া এবং তার 5 বছরের পুত্র দানেশ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয়রা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করেন। তবে এক পর্যায়ে এই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের উপর পাথর নিক্ষেপ করলে লেন্স নায়ক অক্ষয় দাস গুরুতর আহত হন। এমনকি পুলিশ সুপার লীনা দলেকেও বিক্ষুব্ধ জনতা অপদস্থ করে। চিটফান্ড মামলায় হাইলাকান্দি জেলার আলগাপুরের 3 জনকে গ্রেফতার করল সিবিআই। মিন্নাতুল্লাহ বরবুইয়াকে হায়দ্রাবাদ, কমরুল ইসলাম বরবুইয়াকে হুজাই এবং ইমদাদুল্লাহ বরবুইয়াকে ভেলোর থেকে ধরে আনা হয়। এরা কামা ইন্ডিয়ান প্রজেক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামে সংস্থা গড়ে প্রতারণা করছিলেন। তাদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা, তেলিয়ামুড়া এবং কুমারঘাট থানায় 3টি মামলা হলে রাজ্য এবং কেন্দ্র সরকার সেগুলির তদন্তভার সিবিআইকে প্রদান করে। তদন্তে নেমে সিবিআই জানতে পারে, এরা রিজার্ভ ব্যাংক বা সেবির কাছ থেকে অনুমতি না নিয়ে বহু কোটি টাকা সংগ্রহ করেছে। এরপরই আগরতলার স্পেশাল সিবিআই কোর্ট তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে থেকে পালিয়ে বেড়াচ্ছিল 3 অভিযুক্ত। 3 জনেরই বাড়ি আলগাপুর থানা এলাকার মোহনপুরে বলে জানা গেছে। শিলচর মেডিকেলে হচ্ছে 205 শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল। গুঙ্গুরে নতুন সার্কিট হাউস, জানালেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর মেডিকেল কলেজে এবার হচ্ছে 205 শয্যার একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। নেফ্রোলজি, ইউরোলজি, কার্ডিওলজি সহ মোট 6টি বিভাগ নিয়ে 160 কোটি টাকার এই সুপার স্পেশালিটি হাসপাতালটি তৈরি করা হচ্ছে। শুক্রবার দিশপুরে নবগঠিত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের এক পর্যালোচনার বৈঠকে একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। আগামী মাসেই এই হাসপাতালের শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসার সম্ভাবনা। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির মদতে এই নতুন হাসপাতালটি হচ্ছে।
চন্দ্র অভিযানে এবার চাঁদ থেকে পাথর আনবে ইসরো। 2027 সালেই চন্দ্রযান-4 মিশন। চন্দ্র অভিযানে গবেষণা আরও এক ধাপ এগোতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। 2027 সালে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-4, যা চাঁদের মাটি থেকে পাথর ও অন্যান্য নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে। ইসরো এই ঐতিহাসিক মিশনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। উন্নত রেল পরিষেবার দাবিতে ধর্না বিক্ষোভ হাইলাকান্দিতে। আগরতলা করিমগঞ্জ ডেমু প্যাসেঞ্জার ট্রেনকে হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারণ। ভৈরবী শিলচর প্যাসেঞ্জার ট্রেনে কামরার সংখ্যা বাড়ানো। ভৈরবী শিলচরের মধ্যে দৈনিক ভিত্তিতে আরেক জোড়া নতুন প্যাসেঞ্জার ট্রেন চালানো। ভৈরবী গৌহাটি রুটে এক জোড়া দৈনিক এক্সপ্রেস ট্রেন চালু করা। ভৈরবী সাইরেং ব্রডগেজ রূপায়ণের কাজ দ্রুত সম্পন্ন করা ইত্যাদি দাবিতে হাইলাকান্দি শহরের একাদশ শহীদ সরণির জাতীয় শহীদ স্মারকস্থলের সন্নিকটে হাইলাকান্দির নাগরিক অধিকার সুরক্ষা সমিতি সহ অন্যান্যরা শুক্রবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘণ্টার ধর্না বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত করেন। হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী পোষণের মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে। এ মর্মে জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে 23 দিন করে এবং মার্চ মাসে 15 দিনের জন্য চাল বরাদ্দ। এছাড়া বালবাটিকা প্রকল্পেও অনুরূপ দিনের চাল বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, প্রাইমারি ক্ষেত্রে জেলার 61,203 জন ছাত্র, আপার প্রাইমারি ক্ষেত্রে 30,525 জন ছাত্র এবং বালবাটিকা ক্ষেত্রে 5,619 জন ছাত্রের চাল বরাদ্দ করা হয়েছে। শেখ হাসিনা প্রসঙ্গে ভারতকে দোষারোপ বাংলাদেশের। ক্ষুণ্ণ দিল্লি, বাংলাদেশ হাই কমিশনারকে তলব। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তায় ভারতের দিকে আঙ্গুল তুলেছিল ঢাকা। এমনকি বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল ইউনূস প্রশাসন। সেই ঘটনায় এবার পাল্টা পদক্ষেপ নয়াদিল্লির। শুক্রবার ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করল সাউথ ব্লক। এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বশাসিত শাখা পিএমসি জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের নবম এবং একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা আজ শনিবার জওহর নবোদয় বিদ্যালয়ে পয়লাপুল কাছাড়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ইনচার্জ বিজন শুক্লবৈদ্য জানিয়েছেন, এবছর মোট 218 জন ছাত্র এই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করবে, যার মধ্যে 147 জন ছাত্র নবম শ্রেণীর জন্য এবং 71 জন ছাত্র একাদশ শ্রেণীর জন্য নিবন্ধিত রয়েছেন। পরীক্ষা শুরু হবে সকাল 11:15 এবং এর জন্য পরীক্ষার্থীদের সকাল 10:30 মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা বাধ্যতামূলক। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।